নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো সকালটা শুরু করলাম গরম জল আর লেবু দিয়ে, তারপরে চলে গেলাম একটু হাঁটতে আমাদের নদীর রাস্তার দিকে। তবে আমাদের নদীর রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো চারিদিকে ঝিল আর ঝিল, এখানে হচ্ছে মাছ চাষ হয়। তারপরে চলে গেছিলাম একদম নদীর ধারে, কারণ ওখানে অনেক লোকজন ছিল যারা হচ্ছে মাছ ধরছিল, তাদেরকেই দেখতে গেছিলাম। তারা কি মাছ পেয়েছিল সেটাই দেখতে গেছিলাম। তো কিছু লোক তো নৌকার মধ্যে মাছটা বাছাবাছি করছে, তো বড় মাছ ছোট মাছ সব আলাদা করছে, তো সেগুলোই দেখছিলাম। তবে এই সুন্দরবন এলাকায় কিন্তু এই মাছ চাষ ছাড়া কোনো বা মাছ ধরা ছাড়া আর কোনো ইনকাম সেরকম ভালো নেই। তবে যদি বড় ব্যবসা হয় তাহলে সেটা হয়তো চলে। তারপরে ওকে একটু আদর করে আমি হচ্ছে বিছানা গোছাতে চলে গেছিলাম, কারণ কয়েকদিন ধরে আমাকে এখানে বৃষ্টি হচ্ছিল ভীষণ। তো ঘর বাড়ি কেরম প্যাচ প্যাচে হয়ে রয়েছে, ঘরটা গোছালেও যেন অগোছালো লাগছে। তো তাই আজকে একটু গোছাচ্ছিলাম। জানো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা, মানে এখানে হচ্ছে সারাক্ষণ বৃষ্টি হয়, 24 ঘন্টা বৃষ্টি হচ্ছে। কলকাতার দিকে হচ্ছে তাও কিছুক্ষণ বৃষ্টি হয় কিছুক্ষণ রোদ হয়, এখানে তো রোদের নামগন্ধ নেই, মানে রোদ দেখাই যায় না, সূর্য দেখাই যায় না। তাই হচ্ছে আমরা ঠান্ডার চোটে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয় আমাদের। তো এত ঘর বাড়ি নোংরা হওয়ার কথা না, যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে বাড়িতে, সে ভীষণভাবে নোংরা করে। আর আমাদের এখানে বিছানাটা ঝাড়ার পরে আমি চলে এসেছিলাম আমাদের ড্রেসিং টেবিলটাও একটু গোছাতে। তো অনেক দিন হয়ে গেছে প্রায় আমি ড্রেসিং টেবিলটা আর গোছাই না। তো ওই ড্রেসিং টেবিলটা গুছিয়ে ভালো করে একটু মোছামুছি করে নিচ্ছিলাম। তো কিছু কিছু জায়গায় ধুলোও পড়েছিল আয়নাতে, আলমারিতে, তো আমি একটা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো হচ্ছে কলিন দিয়ে পরিষ্কার করতে হবে, বাট এখন কলিনটা ছিল না আমার কাছে, তাই আমি জামাটা দিয়ে পরিষ্কার করছিলাম। তারপরে তোমার দাদাভাই চলে আসে, আর আমার মেয়ে তার সাথে একটু খেলা করে, আর ওর বাবা ওর জন্য খাবার নিয়েছিল, খাচ্ছিল। আর এখানে হচ্ছে আমাদের দরজাটা একটু রং করছিলাম, মানে এটা হচ্ছে প্রাইমার করছিলাম আগে। আমাদের রুমের দরজাটা করে ফেলেছি, আর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম। তো ওই দরজাটাও যেহেতু নতুন করেছে, তো ওখানে রং করতে হবে, নাহলে পোকায় খেয়ে ফেলবে। তো প্রথমে আমি প্রাইমার লাগিয়ে নিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে দিচ্ছিলো এটা ওটা এনে, মানে তার পেন্সিল, কালার, আরও যাবতীয় যা লাগে সেগুলো এনে দিচ্ছিল আমাকে। আমার একার পক্ষে করাটা এতটাও সম্ভব না, যেহেতু আমাদের রুমের দরজাটাও আমরা করেছি আর এই রুমের দরজাটাও করছি। আমার হাত কিন্তু ভীষণই ব্যথা করছিল। তোমরা হয়তো অনেক তাড়াতাড়ি দেখছো তাই তোমাদের মনে হচ্ছে খুব সহজ, কিন্তু কালার করা মোটেও সহজ না। আর যারা পেন্টার, আমি এখন বুঝতে পারি যে পেন্টিং করা কোনো মুখের ব্যাপার না। সামনে থেকে দেখলে মনে হয় অনেক সহজেই সব কিছু করা যায় কালার, কিন্তু আসলে সেটা না, বাস্তবটা কিন্তু অন্য। হাত ভীষণ যন্ত্রণা করে, একটু করার পরেই ভীষণ হাত যন্ত্রণা করে। এর জন্য প্রচণ্ড লাগে ধৈর্য, পেশেন্স। আর যাদের ধৈর্য নেই তারা কিন্তু ওই কালার করা কাজ করতে পারবে না। যেরকম তোমার দাদাভাইয়ের মধ্যে এক ফোঁটাও ধৈর্য নেই, মানে ও একটুখানি কালার করে আর করতে চায় না। ও বলে আমার হাত ব্যথা করছে। আমারও হাত ব্যথা করছিল, কিন্তু আমার যেহেতু কালার করতে, মানে পেন্টিং করতে ভীষণ ভালো লাগে, তাই সেই ভালোবাসা থেকেই আমি কালারটা করছিলাম। তো আমি যেমন তেমনভাবে কালারটা কন্টিনিউ করতে থাকি, আর কালারটা শেষও হয়ে যায় তার মধ্যে। তো যেহেতু প্রাইমারটা শেষ হয়ে গেছে, তো হাফ করেই রেখে দিতে হয়েছে। তো আমি আমাদের দরজাটা দেখাচ্ছি, এটা দেখো, আমাদের পুরো প্রাইমারটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের দরজা, ওই দরজাটা একটু কমপ্লিট থাকা কথা।